সো এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম বের করতে হয়। সো এই ভিডিওটাতে আমরা দেখব কিভাবে হচ্ছে সোয়াপ করতে হয় দুইটা ভ্যালু। সোয়াপ করা মানে কি? সো লেটস সে আমাদের কাছে দুইটা ভ্যারিয়েবল আছে, এর ভ্যালু আছে হচ্ছে তোমার 100 এবং আছে বি যার ভ্যালু হচ্ছে 200। সো আমরা চাই হচ্ছে যে এর ভ্যালু থাকুক এখন, মানে আমরা যেটা চাচ্ছি যে বির যে ভ্যালুটা আছে ওটা এর মধ্যে চলে যাক 200, এবং বি এর মধ্যে আসে হচ্ছে এর ভ্যালুটা, এর ভ্যালু কত 100, এইভাবে চলছে। এই কাজটা করতে চাচ্ছি। সো এই কাজটা যদি করতে হয় তাহলে আমরা নিজে নিজে করতে পারি, অর্থাৎ নিজে নিজে বলতে আমরা নিজেরাই এটার জন্য একটা লজিক ক্রিয়েট করতে পারি, অথবা আমরা সি প্লাস প্লাসে ইনবিল্ট সব ফাংশন ইউজ করতে পারি। সো আমরা এখানে কাজটা করি। আমাদের কাছে দুটা ভ্যারিয়েবল আছে এ এবং বি। এখন এটা হচ্ছে আমরা ইনপুট নিয়ে নেব এ বি। এখন আমরা যদি নিজেদের একটা সোয়াপ ফাংশন বানাইতে চাই, ফাংশন না বাট সোয়াপের লজিকটা তৈরি করতে চাই, তাহলে আমরা করতে পারবো। বাট তার আগে আমরা হয়তো এইভাবে চিন্তা করতে পারি যে এ ইকুয়াল টু বি এবং বি ইকুয়াল টু সি করে দিই, সরি বি ইকুয়াল টু এ করে দিই, তাই তো মনে হয়ে যায়। বাট এটা করলে হবে না। কেন হবে না আমরা একটু পরে আমরা জাস্ট প্রিন্ট করে দেখি, তাহলে বুঝতে পারবো কেন হবে না এটা। রান করি আমরা। তাহলে দেখবো হচ্ছে দুইটাই কিন্তু আচ্ছা এইটা গেল, আচ্ছা এটা তো যাবে না হবে। আচ্ছা তো এটা কেন হচ্ছে? আচ্ছা আমরা এখানে একটা নিউ লাইন দিয়ে দিই। ওকে এখন রান করি। ওকে সো দুইটাই ফোর চলে আসছে, কেন হলো? আচ্ছা এটা কেন হচ্ছে বলি, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা দুইটা ইন্টিজার ভ্যারিয়েবল নিয়েছি, তার মানে মেমোরিতে কি হয়েছে, দুইটা ভ্যারিয়েবল ক্রিয়েট হয়েছে এ এবং বি দিয়ে। প্রথমে এর মধ্যে গার্বেজ ভ্যালু অর্থাৎ উল্টাপাল্টা ভ্যালু আছে, তারপর ইনপুট নিছি এর মধ্যে কত, এর মধ্যে নিছি 100 এবং বি এর মধ্যে নিছি কত 4। এখন যখন এই কাজটা করতেছি যে এ ইকুয়াল টু বি, তার মানে কি এর মধ্যে তখন কি চলে আসবে, বি এর ভ্যালুটা চলে আসবে 4। তখন আর তখন কি হচ্ছে, আচ্ছা এটা আমরা লিখবো না। তখন এখানে কি হচ্ছে যে এর মধ্যে চলে আসছে কি বি এর ভ্যালুটা, অর্থাৎ তখন এর 100টা মুছে যাচ্ছে, তখন এর মধ্যে চলে আসছে কত, বি এর ভ্যালুটা 4। আচ্ছা তারপর করতেছি বি ইকুয়াল টু এ, অর্থাৎ বি এর মধ্যে চাচ্ছি এর ভ্যালুটা, অর্থাৎ বি এর মধ্যে কার ভ্যালু আসবে, এ এর ভ্যালুটা আসবে। এর ভ্যালু কত আছে 4 আছে, তখন এর মধ্যে 4 চলে আসবে। এই জন্য দুইটাই আমাদের কি আসতেছে, আমাদের 4 চলে আসতেছে। তো এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমরা যে কাজটা করতে পারি যে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এ হয় করব। ফার্স্ট অফ অল একটা আলাদা একটা ভ্যারিয়েবল নিয়ে নেব টেম্প, এর মধ্যে এ এর ভ্যালুটা রেখে দিলাম। তারপরে যে কাজটা করবো যে এ এর ভ্যালুটা বি এর মধ্যে রেখে দেবো এখন, এবং বি এর ভ্যালুটার মধ্যে রেখে দেবো এখন টেম্পের ভ্যালুটা। এখন যদি রান করি তাহলে কি হয়, এখন কিন্তু পারফেক্টলি চলে আসছে। যে কি হয়েছিল এখন, এখন দেখি কি হলো ব্যাপারটা। এখন কি এর ভ্যালু কত ছিল, এর ভ্যালু ছিল হচ্ছে কত 100, এবং বি এর ভ্যালু কত ছিল, বি এর ভ্যালু ছিল 4। কিন্তু আমরা এখানে দেখতেছি কত, আচ্ছা এখানে আরেকটু অন্যভাবে প্রিন্ট করি আমরা। a ইকুয়াল টু b ইকুয়াল টু, এখন যদি আমরা নতুন করে রান করি, a ইকুয়াল টু 4 এবং b ইকুয়াল টু 100, তার মানে এটা চেঞ্জ হয়ে গেছে তাই না? এর ভ্যালু ছিল কত 100 দিছিলাম, এর ভ্যালু কত ছিল 100 এবং বি এর ভ্যালু কত ছিল 4। এটা চেঞ্জ হয়ে বি এর ভ্যালু চলে আসছে এর মধ্যে এবং এ এর ভ্যালু হচ্ছে বি এর মধ্যে। সো এটা কিভাবে হলো, সো এটা একটু দেখি। আচ্ছা সো ফার্স্ট অফ অল একটা মেমোরিতে আমরা দুইটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে ফেলছি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ওকে সো এর মধ্যে আসছে কি, এর মধ্যে আসছে 100 যখন আমরা ইনপুট নিয়ে ফেলছি, এবং বি এর মধ্যে আসছে 4। এখন আমরা নতুন করে আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি যার নাম হচ্ছে টেম্প।
এবং টেম্পের মধ্যে রাখছি কার ভ্যালু, এর ভ্যালুটা রেখে দিছি, এর ভ্যালু 100 রেখে দিছি। এবং এরপরে কি করছি, এই এর ভ্যালুটা কার মধ্যে রাখছি, বি এর মধ্যে রাখছি। এর ভ্যালু এর ভ্যালু এর মধ্যে কার ভ্যালুটা রাখছি, এর মধ্যে কার ভ্যালুটা রাখছি, এর মধ্যে রাখছি হচ্ছে আমরা বি এর ভ্যালুটা। বি এর ভ্যালু কত ছিল 4, অর্থাৎ এর মধ্যে বি এর ভ্যালুটা রেখে দিলাম। আচ্ছা, আগে কি হতো যে তখন আগে যখন প্রবলেমটা হচ্ছিল যে আমরা এর যে ভ্যালুটা ছিল এটা আবার বি এর মধ্যে রাখতাম, তখন দুইটাই কি সেম হয়ে যেত। এই যে এখন দুইটা কিন্তু সেম। তো আমরা এখন কি করতেছি, আমরা এর ভ্যালুটা আগে স্টোর করে রাখতেছি একটা জায়গার মধ্যে, 100টার আগে স্টোর করে রাখছি। এখন কি করতেছি, আমরা এই যে 100টা, অর্থাৎ এই যে 100টা টেম্পের মধ্যে রয়েছে, এখন এই বি এর মধ্যে টেম্পেরটা রাখতেছি, অর্থাৎ বি এর মধ্যে এই 4টা মুছে দিয়ে আমরা কি করতেছি, এর মধ্যে 100টা রেখে দিচ্ছি। সো এইভাবে মেইনলি কাজটা হচ্ছে। তো এই যে এতগুলো কাজ করলাম, এইটা আমরা স্কিপ করে জাস্ট একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এইসব টেম বাদ দিয়ে আমরা আবার হচ্ছে সোয়াপ ইউজ করতে পারি। সো যদি সি আউট করে দিই বা এভাবে লিখতে পারি সোয়াপ এস ডাব্লিউ এ পি এ কমা বি। এখন যদি আমরা সি আউট করে দেখি, এখন আর কোনো কিছু প্রয়োজন নেই। এখন যদি রান করি তাহলে দেখবো এটা পারফেক্টলি সলভ হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, ঠিক আছে, ওকে। ওকে, এখন রান করি আমরা। আরে আবার চলে আসছে এটা। ওকে, এখন রান করি। এখানে একটা কাজ করি, এখানে একটা এন লাইন দিয়ে দিই। এটা এখানে বোঝা যাচ্ছে কিন্তু যে এর ভ্যালু কত 4 এবং বি এর ভ্যালু চলে আসছে কত 100, তার মানে পারফেক্টলি কিন্তু সলভ হয়ে গেছে। এর ভ্যালু দিছিলাম কত 100 দিছিলাম, এর ভ্যালু দিছিলাম কত, এই যে এর ভ্যালু ছিল কত 100 এবং বি এর ভ্যালু ছিল কত 4। সোয়াপ হওয়ার পর এর ভ্যালু গেছে 4, বি এর ভ্যালু গেছে 100।